বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো কি ভিডিও বন্ধুরা, আমি নিয়ে এসেছি ঝিঙ্গা আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মানে চিংড়ি ঝিঙ্গা দিয়ে রান্না করব। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, প্রথমে দেখো ঝিঙ্গা আলু কেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর সাথে কিছু গুঁড়া মশলা লাগবে, আর কিছু লাগবে না বন্ধুরা। চলো রান্নাটা স্টার্ট করি। প্রথমেই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা 5 ফোড়ন দিব, আর যে সবজিগুলা কেটে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো বন্ধুরা। আর এই সময় আমি একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। দেখো নুন দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করবো, ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো ঝিঙ্গাটা কষানো হয়ে এসছে। ঠিক আছে বন্ধুরা, দেখো ঝিঙ্গা আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তো আমি দেখো পোস্ত বাটাটা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর হলুদ দিব না বন্ধুরা, কেন একটা পোস্ত দিয়ে করবো, তাই হলুদ দিচ্ছি না। এগুলো একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, পোস্ত দিয়ে তো আমি ভাজবো না, তাই জন্য আমি জল দিয়ে দিলাম, আর সাথে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা, কমসে কম 10-15 মিনিট আঁচ কমিয়ে। ঠিক আছে, তো আঁচ কমিয়ে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এখন 10-15 মিনিট আমি হাত দেবো না, 10-15 মিনিটের পর আবার এসে দেখবো। ঠিক আছে, কেমন হয়েছে নেই হয়েছে, ততক্ষণ ঢাকা থাক। দেখো আমি পুরো 7 মিনিটের পর এসেছি। দেখো দেখো সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে, দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, আর একটু হতে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একটু জল শুকবে বন্ধুরা, তারপরে আমার নামিয়ে নেব। আর একটু ঝোলটা শুকলে নামিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। ঠিক আছে, আর একটুখানি চাপা দিয়ে রাখি, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই রান্নাটা সহজে হয়ে যায় বন্ধুরা, ঝটপট হয়ে যায় রান্নাটা। এই রান্নার কোনো ঝামেলাও হয় না। ঠিক আছে, এই রান্নাটা যে করবে, যে নতুনও থাকলে সে যদি রান্নাটাও করে, সে কিন্তু খুব চটজলদি রান্নাটা করতে পারবে। আর এটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা, কেননা পোস্ত দিয়েই তো রান্নাটা হয়, এই জন্য এটা খেতে খুব টেস্ট হয়। আঁচটা কমিয়ে দিলাম, কেন ঝোলটা পুরো শুকিয়ে গেছে। দেখো পুরো শুকিয়ে গেছে, আর বেশি ঝোল মারবো না, এতটাই থাকবে, নামিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর জন্য দেখো একটা বাসন নিয়ে নিয়েছি, তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তোমরা বলো ঝিঙ্গা আলুর
পোস্ত চিংড়ি দিয়ে পোস্ত করেছি, কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আমি এবারে আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।